যত ভার্ব আছে পৃথিবীতে, যত ভার্ব আছে, কথা হচ্ছে বাবা, কথা বলো না। পৃথিবীতে যত ভার্ব আছে, পৃথিবীতে, আবারও বলছি, পৃথিবীতে যত ভার্ব আছে, পৃথিবীতে যত ভার্ব আছে, পৃথিবীতে যত ভার্ব আছে, যেখানে ভার্ব আছে সেখানে সাবজেক্ট আছে, যেখানে ভার্ব আছে, যেখানে ভার্ব আছে, যেখানে ভার্ব আছে। ইংরেজিতে আসলে ভার্ব কিসের মতো কাজ করে বলছিলাম? বউয়ের মতো। ইংরেজিতে ভার্ব কিসের মতো কাজ করে? বউয়ের মতো না জামাইয়ের মতো? হ্যাঁ, ভার্ব ইংরেজিতে কিসের মতো কাজ করে? এখন কোনো মানুষ যদি দাবি করে আমি বউ, বউ হওয়ার জন্য কি থাকা শর্ত? স্বামী থাকা শর্ত। বউ হওয়ার জন্য কি থাকা শর্ত? এই এমনিতে কি কোনো একটা মেয়ে বলতে পারবে আমি বউ? আমি বউ কইতে পারবো? আচ্ছা, যদি হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করে ধর আব্দুল্লাহ যে আসে কোনো একটা মেয়ে কইতেছে আমি তোমার বউ, তে অবস্থা কি হইব? অথবা এই ইয়ারে যা কইলো আব্দুর রহিম ডে হঠাৎ করে গিয়া কোনো মেয়ে গিয়া কইলো আমি তোমার বউ, এই তখন কি হইব? আব্দুর রহিমের ডরের চোটে কি করবো? চোখ মুখ উগায়া পানিত পুরাই দোকানে গিয়া যদি আমার আব্বা জানে তাই আমার টেঙ্গে ভেঙে লাগব, কইব নি? আর তোরা কি কইবি? কিরে আব্দুর রহিম, চলস আমরার লগে, ঘুমাস আমরার লগে, সবকিছু আমরার লগে করস, আমরা জানি না তোর কি আছে? এই আমরা জানি না তোর কি আছে? অন আব্দুর রহিম মাটিত ফিরে গড়ে কান্দাছে, কইতেছে না রে এটা তো মিছা কথা, আমার কোনো কি নাই, বউ নাই। বন্ধুরে তোরা কত লগে যে চলে, আমি কি মন মানুষ, একটু না অদূরটা আমি করি, কিন্তু আমি কি মন ছেলে, তোরাও সাক্ষী দিবি আমি এরকম। তার মানে বোঝা গেল বউ যার আছে স্বামী তার আছে। তাহলে একটা বাক্যে যদি ভার্ব থাকে 100% কি থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে ভার্বটা হলো বউয়ের মতো আর সাবজেক্টটা হলো স্বামী। এই ভার্বটা হলো বউয়ের মতো, সাবজেক্টটা হলো স্বামী। দেখো এই ভালো করে খেয়াল করো আমার দিকে, লুক এট দিস, খেয়াল করে একটু। আমি বলছি পৃথিবীতে ইংরেজি বাক্যে, বলো পৃথিবীতে, 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 এই কথাটা আবার 3বার বলো, পুরা বাক্যটা। পৃথিবীতে ইংরেজি বাক্যে সাবজেক্ট হইতে পারে আর নাই। আবার পৃথিবীতে ইংরেজি বাক্যে সাবজেক্ট হতে পারে কয়টা বিষয়? 7টি বিষয়। কয়টি বিষয়? 7টি বিষয়। আমরা একটু বলে ফেলি, বলো নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, নাউন, নাউন ফ্রেজ। তাহলে যদি সংক্ষেপে সহজে যদি বলি নাউন, বলো নাউন ক্লজ, নাউন ফ্রেজ ক্লজ, নাউন ফ্রেজ ক্লজ, নাউন। কয়টা হয়েছে? 3টা। কয়টা হয়েছে? 3টা। এরপরে জিরান, জিরান, জিরান ফ্রেজ। তোমরা বলবা যে হুজুর জিরান কি, জানি না, জানা দরকার নাই, এটা ভার্বের ক্লাসের মধ্যে চলে আসবে। এটা আমি ভার্বের শিরোনাম পড়াইছিলাম, মনে আছে তো? ভার্ব কি বলে? ফাইনিট, নন ফাইনিট পড়াইছিলাম কিনা? ফাইনিট, নন ফাইনিট, এরপরে জিরান ইনফাইনিটিভ পার্টিসিপল, নন ফাইনিট পড়াইছিলাম কিনা? এটা এখন একদম ভেঙে ভেঙে পড়াবো, কেমন? তাহলে তাহলে আমরা এখন ওই জিরান, জিরান ফ্রেজ, এরপরে ইনফাইনিটিভ ফ্রেজ অথবা ইনফাইনিটিভ, এরপরে কি প্রনাউন। ইনফাইনিটিভ ফ্রেজ আর ইনফাইনিটিভ একই। আচ্ছা আসো, হ্যাঁ জিরান, জিরান ফ্রেজ, ইনফাইনিটিভ, প্রনাউন, প্রনাউন শেষ। এই 7 প্রকার পৃথিবীতে, পৃথিবীতে এই সবগুলা নাউন, সবগুলা কি নাউন, সবগুলা কি। যেমন আমি যদি বলি, খেয়াল করো, আমি যদি বলি, এই শোনো, আমি যদি বলি রহিম, এই আব্দুর রহিম, নামের আগে আব্দুর রহিম লাগাতে হবে। আব্দুর রহিম ইজ আ গুড বয়, ইজ আ গুড বয়। অনেকের মাথার মধ্যে কিন্তু এখন এই বাক্যটা ঢুকে গেছে, কোনটা নাউন কোনটা কি, অনেকের মাথায়। আব্দুর রহিম কি নাউন, অক্সিলারি, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। একটু খেয়াল করেন আমার দিকে, এখানে আব্দুর রহিমটা এটা নাউন না, কি হিসাবে ব্যবহার হয়েছে? সাবজেক্ট হিসাবে। কি হিসাবে আছে? এই আব্দুর রহিম বাক্যে যেভাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, ঠিক একই রকম ভাবে আব্দুর রহিম, আবার একটু বলেন, আব্দুর রহিম বাক্যে
যেভাবে সাবজেক্ট হয়েছে, আব্দুর রহিম বাক্যে যেভাবে সাবজেক্ট হয়েছে, ওই 7টা বিষয়, কোন 7টা বিষয়, কোন 7টা বিষয় যেগুলা নাউন হয়, যেগুলা নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ, প্রোনাউন। এই 7টা বিষয় বাক্য কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। কি হতে পারে বলেন না? 7টা বিষয় বাক্যে কি হতে পারে, কি হতে পারে, সাবজেক্ট হতে পারে। কারণ পৃথিবীতে 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 সাবজেক্ট হয় কে, নাউন। পৃথিবীতে সাবজেক্ট হয় কে, নাউন। পৃথিবীতে সাবজেক্ট হয় কে, নাউন। আর নাউনের মতো কয়টা বিষয় আছে, 7টা বিষয়। কয়টা বিষয় আছে, 7টা বিষয়। যদি 7টা বিষয় নাউন হয়, তাহলে পৃথিবীতে 7টা বিষয় কি হতে পারে, সাবজেক্ট হতে। আবার একটু বোর্ডের দিকে একটু খেয়াল করেন, আবার একটু খেয়াল করো, আমি বলছি, একটু আমার দিকে খেয়াল করো, আমি বলছি আব্দুর রহিম ইজ আ গুড বয়। আব্দুর রহিম এখানে কি, নাউন। আব্দুর রহিম এখানে কি, সাবজেক্ট। আব্দুর রহিম এখানে কি, আব্দুর রহিম এখানে কি, সাবজেক্ট। কিন্তু আব্দুর রহিমটা এখানে নাউন না, নাউন কি না, নাউন। ওকে, তাইলে বোঝা গেল পৃথিবীতে সাবজেক্ট হয় নাউন, পৃথিবীতে সাবজেক্ট হয়, পৃথিবীতে সাবজেক্ট হয়, পৃথিবীতে সাবজেক্ট হয়, পৃথিবীতে সাবজেক্ট হয় নাউন। আর নাউন হইতে পারে কয়টা বিষয়, 7টি বিষয়। কয়টা বিষয়? তাহলে কথাটা আমি বলতে পারি না, যেহেতু পৃথিবীতে সাবজেক্ট হয় নাউন, যেহেতু পৃথিবীতে সাবজেক্ট হয়, তোমরা শুধু শুনো, যেহেতু পৃথিবীতে সাবজেক্ট হয়, যেহেতু পৃথিবীতে সাবজেক্ট হয় নাউন, তো 7টি বিষয় যদি নাউন হয়, পৃথিবীতে সাবজেক্ট হয় নাউন, যেহেতু পৃথিবীতে সাবজেক্ট হয় নাউন, 7টি বিষয় যদি নাউন হয়, তাহলে 7টা বিষয় সাবজেক্ট হতে পারে না? মাথার ভিতরে ঢুকছে কিনা? তাহলে আব্দুর রহিম যদি সাবজেক্ট হয়, নাউন ফ্রেজ কি হবে, সাবজেক্ট হতে পারে না? জিরান ফ্রেজ কি হতে পারে, সাবজেক্ট হতে পারে? জিরান সাবজেক্ট হতে পারে না? হুজুর কেমনে? উদাহরণ আসছে, দেখাবো। কেমন? এগুলো আবার রিপিট হবে ক্লাস। তাহলে আমি পড়াচ্ছি মূলত ভার্ব। কি পড়াচ্ছি আজকের ক্লাস? কি নিয়ে? ভার্ব নিয়ে। আমি এখন ক্লাসে চলে যাই। কেমন? 3 দিন গ্যাপ গেছে তো, এই জন্য আমি একটু রিপিট দিলাম। ইউজ অফ ভার্ব। কেমন আজকের ক্লাস? আসো তাহলে আমরা একটু দেখি ভার্ব কয় প্রকার। 2 প্রকার। এই ভার্ব কত প্রকার? 2 প্রকার, ফাইনিট, নন ফাইনিট। যেহেতু আমরা ফাইনিট ভার্ব পড়বো এখন, নন ফাইনিট এখন লিখবো না। কাম হিয়ার। লেট কেন? এইদিকে ঢুকো। তুমি নাকি আগে রেজাল্ট পাই গেছো গা? রেজাল্ট কি প্রকাশ করছে? তুমি যে আগে কান্দাকাটি শুরু করছো, রেজাল্ট তো এখন প্রকাশ করে নাই। এসো দেখো, কথা বলো না। ইয়া বাইরে একটু এদিকে যাও, দেখবে না। তুমি আইসো, ভালো হয়েছে। আমি এখন মাত্র ভার্বের ক্লাসে গেলে ঢুকছি এখন, ঠিক টাইমে আইসো। আচ্ছা দেখো, এই শোনো, তাহলে ভার্ব খেয়াল করো, আমরা পড়বো কি ভার্ব, ফাইনিট ভার্ব। দেখো একটু ভালো করে খেয়াল করো, ফাইনিট ভার্ব কি ভার্ব। আমরা আজকে অনেকগুলা বিষয় ক্লিয়ার করব। এই আব্দুর রহিম, অনেকগুলা বিষয় আজকে কি করব, ক্লিয়ার করব। একটু খেয়াল করে দেখো, ফাইনিট ভার্ব কাকে বলে তোমরা খাতা বের করো। লিখেছিলাম, খাতা বের করো। দেখো তো, আমি একটু বলি খাতার মধ্যে সবার ঠিক আছে কিনা। ফাইনিট ভার্ব মানে হচ্ছে জীবিত, আর জীবিত জিনিস পরিবর্তনশীল, নাড়াচড়াও করতে পারে। খাতা বের করো, দেখো ঠিক আছে কিনা। খাতা বের করো সবাই। ফাইনিট ভার্ব মানে হচ্ছে জীবিত, আর জীবিত জিনিস কি পরিবর্তনশীল। ফাইনিট ভার্ব মানে জীবিত, আর জীবিত জিনিস পরিবর্তনশীল। জীবিত জিনিস পরিবর্তনশীল, জীবিত জিনিস পরিবর্তনশীল, নাড়াচড়াও করতে পারে, নাড়াচড়াও করতে, এটা কি ফাইনিট ভার্ব। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমি বলছি পরিবর্তনশীল একটা, ফাইনিট ভার্ব চিনব কিভাবে? এই শরীফ আমার দিকে, ফাইনিট ভার্ব চিনব কিভাবে? ফাইনিট ভার্ব কথাটা খেয়াল করো, একটু কুট করো, কথাটা একটু লক্ষ্য করো খাতার মধ্যে। বলছি নাড়াচড়া করতে পারে, 1 পরিবর্তনশীল, 2 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 নাড়াচড়া করতে পারে, 1 পরিবর্তনশীল, 2। ফাইনিট ভার্ব কিভাবে চিনবো? ফাইনিট ভার্ব কিভাবে চিনবো? নাড়াচড়া করতে পারে, 1 পরিবর্তনশীল, 2 ফাইনিট ভার্ব নাড়াচড়া করতে পারে, 1 পরিবর্তনশীল, 2। আবারও বলছি, ফাইনিট ভার্ব নাড়াচড়া করতে পারে, 1
পরিবর্তনশীল 2, নাড়াচড়া করতে পারে 1, পরিবর্তনশীল 2। পাইলাম? অনেকগুলা স্টেপে আমরা বাক্য থেকে ফাইনাইট ভার্ব ক্লিয়ার করব। একেবারে শেষে একটা বুলেটিং দিয়ে দিব, ইংরেজি বাক্যে দেখা মাত্র বলে ফেলবে এটা ফাইনাইট ভার্ব। ইয়েস অর নো? ওকে, সামনে আসো। তাহলে আমি বলছি নাড়াচড়া করতে পারে 1, পরিবর্তনশীল 2। আবার বলো 2। এটা কি ভার্ব? আসো এবার আমরা এটা উদাহরণে দেখবো। কিসে দেখবো? উদাহরণে। চলে আসো। তাহলে আমি একটা উদাহরণ দেই। আচ্ছা, আমি একটা উদাহরণ দেই। ধরো জান্নাত দিয়ে দিই। জান্নাত, শরীফ কথা বলিস না, লাভস টু রিড। জান্নাত লাভস টু রিড। জান্নাত কি করতে ভালোবাসে? পড়তে ভালোবাসে। জান্নাত কি করতে ভালোবাসে? জান্নাত পড়তে ভালোবাসে। আরেকটা উদাহরণ দিই, ভালো করে বুঝবা। উদাহরণ 1, 2। জান্নাত লাভ টু রিড। আরেকটা উদাহরণ দিই, জান্নাত will love to read। ভালো করে বুঝবা, আমি উদাহরণ লিখছি, আর উদাহরণ দিব। আরেকটা উদাহরণ দিয়ে দেই। 4 they go 5 they go দিয়ে আরেকটা কি দিব? এইটার পাস্ট বানাই, they went। দেখো আমি কিছু উদাহরণ লিখছি, এখন একটু বুঝো, আমার দিকে খেয়াল করো এবং লক্ষ্য করো, ভালো করে মনোযোগ দিবা। ভালো করে কি দিবা? যখন বুঝাবো তখন লড়বা না। আমি বলছি দুইটা কথা। ফাইনাইট ভার্ব মানে কি? নাড়াচড়া করতে পারে, পরিবর্তনশীল। নাড়াচড়া করতে পারে, দুইটা কথা। আচ্ছা, যদি আমি বলি জান্নাত লাভস টু রিড, জান্নাত লাভস টু রিড। আচ্ছা, জান্নাত কি করতে ভালোবাসে? জান্নাত কি করতে ভালোবাসে? বই কি না আছে? আচ্ছা, জান্নাত কি করতে ভালোবাসে? আবার জান্নাত কি করতে ভালোবাসে? তো আমি বলছি নাড়াচড়া করতে পারে। মৃত মানুষ পড়তে পারে? তার মানে মানুষটা জীবিত, নাড়াচড়া করতে পারে। ফাইনাইট ভার্ব, নাড়াচড়া করতেছে। জান্নাত তুমি কি খাইতে পছন্দ করো? লাভস টু রিড। আমি খাইতে পছন্দ করি না, আমি পড়তে কি করি? ভালোবাসি। পড়তে লাভস টু রিড, পড়তে ভালোবাসি। লাভস টু ইট, খাইতে ভালোবাসি। হ্যাঁ, লাভস টু সিক, অসুস্থ হইতে ভালোবাসি। লাভস টু ক্রাই, আমি কাঁদতে ভালোবাসি। কথা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এবার একটু খেয়াল করো। এই ভালো করে বুঝো, বলছি ফাইনাইট ভার্ব পরিবর্তনশীল এবং নাড়াচড়া করতে পারে। তাহলে এই বাক্যটা থেকে তো পাগল হয়ে বুঝবে আমরা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা পাগল না, আমরা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে। তাহলে দেখো জান্নাত লাভস টু রিড, ও জান্নাত পড়তে ভালোবাসে, তার মানে লোকটি জীবিত। লোকটি জীবিত। জান্নাত লাভস টু এক্সারসাইজ, সে ব্যায়াম করতে কি ভালোবাসে। মরা মানুষ পারে? তাহলে আমরা একটা জিনিস দিয়ে বুঝতে পারলাম, লাভসটা এখানে কি ভার্ব? লাভসটা এখানে কি ভার্ব রে শরীফ? শরীফ এখানে লাভসটা কি ভার্ব? কত নাক তোর মুখটা কত বার করিস? লাভসটা এখানে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। বুঝে আসছে কিনা? এই বুঝে আসছে? আচ্ছা, গেল একটা। এবার আসো এই পরিবর্তনশীল। এবার আসো কি? নাড়াচড়া করতে পারে, এটা বুঝাইছে কিনা? এবার আসো পরিবর্তনশীল। আচ্ছা, পরিবর্তনশীল কেমনে? পরিবর্তনশীল কেমনে? আচ্ছা একটু দেখি। জান্নাত লাভস টু রিড, এটা কোন টেন্সে আছে? ভার্ব দেখে চিনা গেছে কিনা? ভার্ব দেখে চিনা গেছে কিনা? কেমনে? কেমনে? এস আছে। এস থাকলেই
এস থাকলেই এর পরেও শর্ত কি সাবজেক্ট কি হতে হবে সাবজেক্ট কি হতে হবে সাবজেক্ট কি হতে পারে ওনে আবার থার্ড পারসন ওকে এবারে তো তাহলে আমি একটা প্রমাণ করলাম নাড়াচড়া করতে পারে এটা প্রমাণিত হয়েছে কিনা নাড়াচড়া করতে পারে এটা প্রমাণ হয়েছে কিনা এবার আসলে তৃতীয়তে পরিবর্তনশীল ও মাই গড এখানে দিয়ে এস ছিল এখানে কি হয়ে গেছে ডি হয়ে গেছে এখানে একটা কি আছে আচ্ছা এটা কোন টেন্স হ্যাঁ হুজুর দাঁড়াও লাভসটা ভার্ব লাভসটা না শোনো কথা বলো না লাভসটা এখানে হলো ভার্ব আমরা কি পড়তেছি তোমার এই জিনিসটা ক্লিয়ার না আবার একটু বলছি ক্লিয়ার করো আমরা পড়তেছি ভার্ব কি পড়তেছি ওই যে দেখো কি পড়তেছি এটা কোন ধরনের ভার্ব ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব এটা বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য আবার বলো আমরা কি পড়তেছি ভার্ব পড়তেছি কি পড়তেছি এখন ইংরেজি বাক্যে তো অনেক ভার্ব আছে এই ভার্বটা কোন ধরনের ভার্ব এটা কি ফাইনিট ভার্ব না নন ফাইনিট ভার্ব এটা বের করাটা হলো আমাদের উদ্দেশ্য এটা বের করাটা কি আমাদের উদ্দেশ্য কারণ আমরা চেঞ্জিং সেন্টেন্সে যাব এই পেছনে দুষ্টামি হচ্ছে আমরা চেঞ্জিং সেন্টেন্সে যাব আমরা ন্যারেশনে যাব টেক কোয়েশন করছি আবার করব অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করব এগুলোর জন্য বাক্য আমার সাথে কথা বলতে হবে কোনটা ফাইনিট ভার্ব জানতে হবে কোনটা নন ফাইনিট ভার্ব জানতে হবে কোনটা নাউন জানতে হবে কোনটা প্রোনাউন জানতে হবে নাইলে আমি চেঞ্জিং সেন্টেন্সে করবো কেমন কারে কোথা থেকে আনবো কোনটা কোন জায়গায় বসে এটা জানতে হইব আমার নাউনের জায়গা সাবজেক্ট সাবজেক্টের জায়গা নাউনে বয়াই দিলে বাক্য হইব এই জন্য পজিশন এগুলো পড়াইছি বুঝতে পারছো কিনা এখন তাহলে এখানে লাভসটা আমার উদ্দেশ্য কি লাভসটা কোন ধরনের ভার্ব লাভসটা আগে বুঝো লাভসটা এটা বাইর করা হলো উদ্দেশ্য এখন তুমি কো বেচো হুজুর এটা যে কোন ধরনের ভার্ব এটা বুঝবো কেমনে ঠিক আছে না আচ্ছা দেখো একটু বলো জান্নাত ভার্ব কেমনে কি দ্বারা প্রশ্ন করলে ভার্ব পাওয়া যায় সাবজেক্টকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় এবার তুমি প্রশ্ন করো তো আমি বললাম জান্নাত পড়তে ভালোবাসে তুমি প্রশ্ন করো ভার্বেরে এখানে ভালোবাসাটা হলো ভার্ব ভালোবাসাটা কি তুমি ভালোবাসাটা কি তুমি প্রশ্ন জান্নাত কি ভালোবাসে বলো জান্নাত কি ভালোবাসে শরীফ বলো এটার বাংলা কি এটার বাংলা কি ভালোবাসা বলো কি ভালোবাসে বলো কারে প্রশ্ন করছো ভার্বেরে কারে প্রশ্ন করছো বুঝতেছো কি না ভার্বের বাংলা কি লাভের বাংলা কি ভালোবাসা ভার্বের বাংলা কি হ্যাঁ শরীফ লাভের বাংলা কি তোমরা বলো না লাভের বাংলা কি তাহলে কি দিয়া ভালোবাসাটা প্রশ্ন করে কি ভালোবাসে বলো বলো জান্নাত কি ভালোবাসে পড়তে ভালোবাসে এখন তুমি কবে হুজুর লাভ অর্থ ভালোবাসা বুঝছি এটা ভার্ব এটাও বুঝছি এটা কোন ধরনের ভার্ব কোন ধরনের ভার্ব ফাইনিট ভার্ব কোন ধরনের ভার্ব এখন কবে হুজুর এটা কেমনে বুঝছেন ফাইনিট ভার্ব যে এটা কেমনে বুঝছেন জান্নাত আবার প্রশ্ন করো আমারে কি ভালোবাসে পড়তে ভালোবাসে এবার আমি তোমার প্রশ্ন করি জান্নাত কি ভালোবাসে মরা মানুষ পড়তে রে মানে জীবিত ওই জীবিত জিনিস নাড়াচড়া করতে পারে তো জীবিত ভার্ব যদি পাই এটা ফাইনিট ভার্ব এখন বুঝাইছি নি বসো ও পাইবা ও বিড়ি ফাইবা ও বিড়ি ফাইবা তোর যুদ্ধুর পড়াইছে উদ্দুর মাথার ভিতরে ঢুকেনি দেখো না ঢুকছে নি আচ্ছা এবার আসো আচ্ছা দেখো এবার আমি বলছি নাড়াচড়া করতে পারে এটা ক্লিয়ার হয়েছে কিনা এই নাড়াচড়া করতে পারে এই শোনো তাহলে লাভসটা এখানে কোন ধরনের ভার্ব লাভসটা এখানে কোন ধরনের ভার্ব বলছিলাম নাড়াচড়া করতে পারে এবার আসো আচ্ছা এখানে জান্নাত লাভ টু রিড এটা কি হয়ে গেছে জান্নাত পড়তে ভালোবেসে ছিল নাকি জান্নাত পড়তে ভালোবাসছিল ঠিক না বইটা কায়রা লয়ে গেছে গা কয়ে কান্দাছে এমনি কান্দাছে কি কান্দে গেলে কবে যে বইটা পড়ে ভালোবাসছিল বইটা পড়তে ভালোবাসছিল কায়রা লয়ে গেছে গা ঠিক আছে XYZ দেখো জান্নাত লাভ টু রিড তাহলে এখানে ছিল লাভ এখানে কি যুক্ত হয়ে গেছে গাড়ি এটা কি বর্তমানে আছে না অতীতে গেছে গা শরীফ তাহলে পরিবর্তন হয়েছে কিনা
তাহলে বলছি নাড়াচড়া করতে পারে, এটা হলো ফাইনাইট ভার্ব। পরিবর্তন করলেও কি? তাহলে বলে এখানে লাভটা কি ভার্ব? কি ভার্ব? কি ভার্ব? কি ভার্ব? আল্লাহ, এখানে রিডটা কি দিলে? অবজেক্ট। রিডটা কি? রিডটা কি? কেমনে প্রশ্ন করলে কি বাইর? কি বাইর? বুঝে আসছে কিনা? এরপরে আচ্ছা, টু রিডটা এখানে কি কে বলতে পারবা? অবজেক্ট তো বুঝি, এটা মূলত কি? ইনফাইনিটিভ। মূলত কি এটা? টু প্লাস ভার্ব থাকলে কি হয়? ইনফাইনিটিভ। বুঝে আসছে তো? এই দেখো, তাহলে আমরা একটু বাক্যটা একটু ব্যাখ্যা করি, খেয়াল করো। এই একটু খেয়াল করো, জান্নাত এখানে কি? ভার্বটা, লাভটা ভার্ব। আগে জানছো ভার্ব, অনেক কি জানছো আরো? মায়া ঘুমায়া আগে জানছি ও হুজুর লাভ, ও ওকে এটা ভার্ব। এখন জানছি কি ভার্ব? ও বাবা রে, খালি জানি ঠিক না? ফাইনাইট ভার্ব। ওকে, কেমনে? ও বেটা পরিবর্তনশীল। বলে কিশীল? এবং নাড়াচড়া করতেছে। টুটা এখানে কি? সরি, মানে টু রিডটা কি? ইনফাইনিটিভ। তো ইনফাইনিটিভ অবজেক্ট হইতে পারে? ওই ইনফাইনিটিভ কোন পরিবারের সদস্য? দেখি কে কইতে পারে ইনফাইনিটিভ কোন পরিবারের সদস্য? 7 জন ভদ্রলোককে চিনাইছিলাম। বেটা 7 জন ভদ্রলোকের নাউন পরিবারের সদস্য 7 জনকে চিনাইছিলাম না? বলো নাউন। নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান ফ্রেজ, এই ইনফাইনিটিভ প্রনাউন। এই বলো, পড়ছো না? তাহলে বলো এই প্রনাউন। এই তো, তাহলে বলো এখানে এখানে টু রিডটা কি? টু রিডটা কি? এই জান্নাত, টু রিডটা এখানে কি? ইনফাইনিটিভ। টু রিডটা এখানে কি? ইনফাইনিটিভ এনে কি হয়ে গেছে গা? অবজেক্ট। কি হয়ে গেছে গা? এখন কইবা হুজুর ইনফাইনিটিভ কি অবজেক্ট হইতে পারে? তাহলে বলো নাউন অবজেক্ট হইতে পারে না? নাউন অবজেক্ট হইতে পারে না? পারে। নাউন অবজেক্ট হইতে পারে না? নাউন অবজেক্ট হইতে পারে না? যারা সাবজেক্ট হইতে পারে তারা কি হইতে পারে? দেখো, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, ফাইনাইট ভার্ব, আর এটা হলো অবজেক্ট। এটা কি? অবজেক্ট। আচ্ছা, এবার আসো, এটা কি? এটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এরপরে টু রিডটা কি হিসাবে আসছে? আবার দে গো, দেটা গোটা কি ভার্ব? কেমনে? তারা যায়, নাড়াচড়া করতে পারে, তারা যায়। দে ওয়েন্ট, দেটা সাবজেক্ট, ওয়েন্টটা কি ভার্ব? কেমনে? এবার দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো। এই দুইটা ক্লিয়ার হয়েছে কিনা? আরো ক্লিয়ার করতেছে। শরীফের কোনো প্রশ্ন আছে রে? শরীফ খারো, শরীফ খারো। এবার ক শরীফ কে? শরীফ যে খার হইছে, খারা ওয়াটা কি একটা ভার্ব না? শরীফ যে খার হইছে, মরা না জীবিত? খারা ওয়াটা কি ভার্ব রে? তোরা কস করে খারা ওয়াটা কি ভার্ব? কেমনে বুঝছত? ও শরীফ মরছে না জীবিত? ক শরীফ। হ্যাঁ, তুই বড়া কি একটা কাজ, বড়াটা একটা ভার্ব, বড়াটা একটা কি ভার্ব। এবার শরীফ বসো, শরীফ বইছে, ই বসাটা একটা ভার্ব না? এটা কি ফাইনাইট না নন ফাইনাইট? কেমনে? তুই শরীফ ক না, আমি মরছি না ক। শরীফ হাসি দিছে, হাসি দেওয়াটা কি একটা কাজ? এবার ক হাসি দেওয়াটা কোন ধরনের ভার্ব? কেমনে বুঝছত? ক জীবিত মানুষ হাসতারে, জীবিত মানুষ। ক্লিয়ার হয়েছে কিনা? এই জান্নাতে মুখ কলম দিছে। হ্যাঁ, কই কই কোয়াটা কি একটা? এই কই কইছে, কইটা একটা কি ভার্ব? কইটা একটা কি? এটা কি মরা মানুষ কইতারে? ওকে, এবার আসো নন ফাইনাইট। এটা ক্লিয়ার হয়েছে কিনা? আরো ক্লিয়ার করতেছি। এবার আসো নন ফাইনাইটে যাই। মরা মানুষ, এটা তো তুই এনে কই তারবি? কি প্রশ্ন করে দেখ, মরা মানুষ আজিব দি, মরা মানুষ বলে কান্তারে। হ্যাঁ চুপ। এবার আসো নন ফাইনাইট। এবার আসো কি নন ফাইনাইট। দেখো নন ফাইনাইট কি ফাইনাইট? নন ফাইনাইট কি ফাইনাইট? নন ফাইনাইট।
আচ্ছা দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, নন ফাইনিট ভার্ব কাকে বলে? দেখো খাতায় কি লিখছিলা? এইটা বিপরীত যে ভার্ব পরিবর্তনশীল না কিন্তু নাড়াচাড়া করতে পারে না। দেখো নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে মৃত, মৃত জিনিস পরিবর্তন হতে পারে না, নাড়াচড়া করতেও পারে না। নন ফাইনিট মানে মৃত, নন ফাইনিট মানে এক, হ্যাঁ মৃত। লেখো নন ফাইনিট মানে কি? নন ফাইনিট মানে মৃত, নন ফাইনিট মানে হ্যাঁ, নন ফাইনিট মানে মৃত। এবার বলো নন ফাইনিট মানে কি? হ্যাঁ, নন ফাইনিট মানে মৃত, নন ফাইনিট মানে মৃত। মানুষ নড়তে পারে? বাবারে লিখে ফেলো না, লিখে ফেলো না, নন ফাইনিট দিয়ে লিখে ফেলো না, ছাত্র পড়াইতে গেলে লাগবে তো, লিখে ফেলো না। নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে মৃত, নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে মৃত, নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে মৃত, নন ফাইনিট ভার্ব মানে মৃত, নন ফাইনিট ভার্ব মানে মৃত। তোমাদের ভাই স্পেন থেকে দেখতেছে, আমার ছোট ভাই সোহাগ, হ্যাঁ আমার খুব মানে বলতে পারো বেস্ট ফ্রেন্ডও বলতে পারো, আবার আমার লাইফের সব কিছুই এর সাথে শেয়ার হয়, আবার হ্যাঁ কি সব কিছু শেয়ার করে। ছোট ভাইও আবার কি ফ্রেন্ডও, ক্লোজ ফ্রেন্ডের মতো। ঘুমায় ঘুমায় দেখতেছে। হ্যাঁ, নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে মৃত, নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে মৃত, মৃত জিনিস পরিবর্তন হয় না, নাড়াচড়া করতে পারে না। এই নন ফাইনিট ভার্ব মানে মৃত, মৃত জিনিস, নন ফাইনিট ভার্ব মানে কি? মৃত, মৃত জিনিস পরিবর্তন হয় না, নাড়াচড়া করতে পারে না। লিখে ফেলো, নন ফাইনিট ভার্ব মানে মৃত, মৃত জিনিস পরিবর্তন হয় না, নাড়াচড়া করতে পারে না। নন ফাইনিট ভার্ব মানে মৃত, মৃত জিনিস পরিবর্তন হয় না, নাড়াচড়া করতে পারে না। নন ফাইনিট ভার্ব মানে মৃত, মৃত জিনিস পরিবর্তন হয় না, নাড়াচড়া করতে পারে না। নন ফাইনিট ভার্ব মানে মৃত, মৃত জিনিস পরিবর্তন হয় না, নাড়াচড়া করতে পারে না। নন ফাইনিট ভার্ব মানে মৃত, মৃত জিনিস পরিবর্তন হয় না, নাড়াচড়া করতে পারে না। লিখতেছো বাবারা? লিখো। পরিবর্তন না হয়, পরিবর্তন হয়, হ্যাঁ নাড়াচড়া করতে পারে। ও দিছে পরিবর্তন হতে পারে না, পরিবর্তন হইতে এবারে পরিবর্তন হইতে পারে না, নাড়াচড়া করতে পারে না। লাশ গোসল করতে, আর মৃত জিনিস পরিবর্তন হইতে পারে না, নাড়াচড়া করতে পারে না, নাড়াচড়া করতে পারে না। যদি গোসল করাতে গিয়ে লাশ গোসল করাতে গিয়ে যদি দেয় লাশ উঠটা বয়ে গেছে গা, যারা আছে হ্যাঁ আবার শুধু হয়ে যাবো গা। বলো লাশ গোসল করাইতে গিয়া যদি দেখে, লাশ গোসল করাইতে গিয়া যদি দেখে লাশ উঠটা বয়ে গেছে গা, যারা গোসল করাইতেছে হেরা কি হয়ে যাবো গা, শুধু হয়ে যাবো গা, সাথে সাথে হেরা কি হয়ে যাবো গা, বয়া রাখি হয়ে যাবো গা। যদিও আমি হইলে ভয় পাইতাম না। ওকে, হ্যাঁ দেখো লিখে ফেলছো, দেখো তো আমার কথার সাথে একটু মিলে কিনা তোমাদের লেখাটা। এই তোমাদের লেখাটা আমার কথার সাথে মিলে কিনা একটু দেখো বাবারা, লিসেন টু মি, আমার কথাটা শুনো। দেখো বাবারা দেখো, নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে মৃত, মৃত জিনিস পরিবর্তন হতে পারে না, আর পরেরটা বলে ফেলো, ভেরি গুড, নাড়াচড়া করতে পারে না। মৃত জিনিস পরিবর্তন হইতে পারে না, নাড়াচড়া করতে পারে না। বুঝে আসছে তো বাবা? একটু খেয়াল করে এখন। এরপরে একটা কথা লেখো, এরপরে একটা কথা লেখো, রুলস নাম্বার 2 দিয়ে লেখো, এটা হলো 1, এরপরে 2 দিয়ে লেখো। হ্যাঁ, নাড়াচড়া করতে, এটা 1 বেড়া, এটা 2 তো। হ্যাঁ এখন লেখো, একটা কথা লেখো, যে ভার্ব দেখে টেন্স চিনা যায় না, যে ভার্ব দেখে টেন্স চিনা যায় না। হ্যাঁ হ্যাঁ এটা লেখো, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, টেন্সের পরিবর্তন, হ্যাঁ 2 নম্বর রুলস। হ্যাঁ, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, লেখো যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না। লিখছো? টেন্স পরিবর্তনের সাথে ভার্বের পরিবর্তন হয় না, টেন্স পরিবর্তনের সাথে ভার্বের পরিবর্তন হয় না। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না। দেখে টেন্স চেনা যায় না, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব চেনা যায় বা ভার্ব পরিবর্তন হয় না। টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্ব পরিবর্তন, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না।
যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না, তাকে কি বলে? নন ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না। 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 ওই বেড়ান, তোরা বেতন দিস না কাটা কাটা, তাড়াতাড়ি বেতন দিস না, বেতন দিন। টেন্স পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয় না। লেখা শেষ তো? এবার আমার দিকে চাও। এই বাবা হইছে রে তোর? নন ফাইনাইট ভার্ব বলে, নন ফাইনাইট দিয়ে ডট ডট দিলা, বেশ। এই দিকে চাও, আমার দিকে, আমার দিকে, আমার দিকে। সবাই হয়েছে তো? এবার খেয়াল করো। আচ্ছা দেখো তো একটু, এই যে এটা কি ভার্ব, কি টেন্স, কোন টেন্স, কোন টেন্স, কোন টেন্স, কোন টেন্স, কোন টেন্স? কি দেখে চিনছি? ভার্ব দেখে চিনতে পারলে কোন টেন্স? ফাইনাইট ভার্ব। এখানে কোনো পরিবর্তন আছে? টু রিড, টু রিড, টু রিড, কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন আছে? এই আমি যদি, তোমরা কথা বলো না, কথা বললে বুঝবা না, কথা বললে বুঝবা না, কথা বললে বুঝবা না, কথা বললে বুঝবা না, মনোযোগ দিলে বুঝবা। এটাও মুছে দেই। দেখি বলো, এটা কোন টেন্স? কোন টেন্স? চিনা যায়? চিনা যায়? টু ওয়াক, কোন কোন টেন্স? চিনা যায়? কোন টেন্স? বুঝা যা? তাহলে I love to play, I love to, I love to play। অনেক হইব, আমি খেলতে, আমি খেলতে। এবার বলো লাভটা কোন ভার্ব? আর টু প্লে নন ফাইনেটিভ ভার্ব। নন ফাইনেটিভ, এটা কি? এটা কি? এটা কি? নন ফাইনেটিভ। এটা কি? নন ফাইনেটিভ মানে মৃত। আর মৃত কোনো নাড়াচড়া করতে। দেখো এখানে লাভ একটা ভার্ব, টু প্লে এটা নন ফাইনেটিভ ভার্বের অন্তর্ভুক্ত, কিন্তু নাউন হিসেবে কাজ করে। আগে ভালো করে বোঝো। এই শরীফ, টু প্লে এটা নন ফাইনেটিভ কিনা? না ইনফাইনেটিভ? টু প্লে একটা কি বাবা? টু প্লে এটা মূলত কি? ইনফাইনেটিভ। টু ওয়াক এটা কি? ইনফাইনেটিভ। টু গো এটা কি? টু হেল্প এটা কি? ভার্বের আগে টু থাকলে এটা কি হয়? ইনফাইনেটিভ। এটা কি হয়? ইনফাইনেটিভ। কিন্তু ইনফাইনেটিভ ভার্বের অন্তর্ভুক্ত কিনা? এই ভার্বের যেগুলো পড়েছে এর মধ্যে জিরান ইনফাইনেটিভ পার্টিসিপল নন ফাইনাইট পড়ছি কিনা? জিরান ইনফাইনেটিভ পড়ছো কিনা? পড়ছো কিনা? তাহলে একটু দেখো, আই লাভ, লাভটা পাইছে ফাইনাইট ভার্ব। এবার বলো টু প্লেটা কি ভার্ব? কেমনে? ওই খাতার মধ্যে দেখো, দেখে চিনাও যায় না, বুঝাও যায় না কোন টেন্স। চিনাও যায় না, চিনাও যায় না, কোন পরিবর্তন। এখন বুঝা যা? এখন বুঝা যা?
এখন বোঝা যা? হ্যাঁ ওর প্রশ্নটা নেই। হ্যাঁ হ্যাঁ নন ফাইনাইট কেমনে কইছি তাহলে একটু বুঝো, এক কথা বলো না। ও প্রশ্ন করছে যে এখন ইনফাইনাইট কোয়েশ্চেন, এখন আবার এটা কি বললেন? নন ফাইনাইট বললেন। ওকে কথা বলো না কেউ, বাবা চুপ। ইনফাইনাইটিভ হয় কেমনে? ভার্বের আগে টু থাকলে কি হয়? ইনফিনিটিভ ভার্ব। তোমরা বলো না, ও খালি ভার্বের আগে টু থাকলে কি হয়? ইনফাইনাইটিভ। ভার্বের একটা স্লোগান দিয়েছিলাম, মনে আছে তো? বলো তো। তাহলে এটা ইনফাইনাইটিভ নন ফাইনাইট, ইনফাইনাইটিভ ইজ নন ফাইনাইট। বুঝতে পারছো? ইনফাইনাইটিভটা ভার্বের পরিবারের সদস্য কিনা, ওই ভার্বের পড়াইছিলাম যে হি পরিবারের সদস্য কিনা ইনফাইনাইটিভ। এখন আমার প্রশ্ন হলো এটা যে ইনফাইনাইটিভ চিনলাম কেমনে, এটা হলো আমার প্রশ্ন। চিনলাম কেমনে? ও চিনছি ইনফাইনাইটিভ মানে মৃত, খাতায় লেখা। ইনফাইনাইটিভ মানে পরিবর্তন না, নন ফাইনাইট, নন ফাইনাইট মানে মৃত, নন ফাইনাইট মানে মৃত, পরিবর্তন হয় না, নাড়াচড়া করতে পারে না। একটু বুঝো, আগে বুঝালো। এখানে দেখো আই লাভ টু প্লে, আমি ইডি লাগাই দিছি। আই লাভ টু ওয়াক, আমি হাঁটতে ভালোবেসেছিলাম। তাহলে এটা কি হয়ে গেছে গা? অতীতে গেছে গা, এটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে কোনো পরিবর্তন আছে? তাহলে বোঝা গেল নন ফাইনাইটে কোনো পরিবর্তন হয় না, টেন্সও চেনা যায় না। হ্যাঁ কেন? সপ্তাহ দুটো, কারণ এটা পরিবর্তন হইতো না, টেন্সও চেনা যেত না, দুটোটা আছে, চিনা যেত না, পরিবর্তন হইতো না। দেখো আবার আমি যদি এখানে আরেকটা দিই, আচ্ছা দেখো প্রশ্নটা আবার করবা, আবার নেব। আমি আগে এনে ক্লিয়ার দিই, আগে এখানে ক্লিয়ার করি। টু প্লে, টু প্লে আবার দিলাম টু প্লে। দেখো কোনো পরিবর্তন আসেনি। দেখো আমি এখানে দেখো কি দিই, আই উইল লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসবো, আমি খেলতে ভালোবাসবো, আমি খেলতে ভালোবাসবো। দেখো তো টু প্লে কোনো পরিবর্তন আছে? টু প্লে কোনো পরিবর্তন আছে? টু প্লে কোনো পরিবর্তন আছে, কিন্তু টেন্সের পরিবর্তন হচ্ছে কিনা? তাহলে যেই ভার্ব দেখে টেন্স চিনা যায়, পরিবর্তন হয়, এটা হলো ফাইনাইট ভার্ব। কিন্তু যেই ভার্বের কোনো পরিবর্তন হয় না, টেন্সও চিনা যায় না, বলো এবারে গেট আউট ফ্রম হিয়ার। খেয়াল করো, টেন্সও চেনা যায় না, পরিবর্তন হয় না, টেন্সও চেনা যায় না, পরিবর্তন হয় না, টেন্সও চেনা যায় না, টেন্স চেনা যায়, পরিবর্তন হয়, টেন্স চেনা যায়, পরিবর্তন হয়, টেন্স চেনা যায়, পরিবর্তন হয়, টেন্স চেনা যায় না, পরিবর্তন হয় না, টেন্স চেনা যায় না, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, টেন্সও চেনা যায় না, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। এটা নন ফাইনাইট। ফাইনাইট নন ফাইনাইট বুঝে আসছে এখন? হ্যাঁ তুমি এই তো বুঝে লাগছো তুমি। আচ্ছা এবার দেখো, একটা পৃথিবীতে, শেষ করে দিচ্ছি ক্লাস, একটা পৃথিবীতে কয়জন রাজা থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআন দিয়া দলিল দিমু। এখন কি দিয়া দলিল দিমু? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একটা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আরেকটা। দুইটা গেছে। আরেকটা সূরা আল ইমরানের, সূরা আল ইমরান আরেকটা আছে, কোরআন শরীফটা থাকলে ভালোই তো। এই সূরা আল ইমরানের একটা ইয়া পড়ছে দি এনতেগা, এই সূরা আল ইমরানটা পড়ে দাঁড়া দাঁড়া দাঁড়া। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম, পড় মুসাদ্দিকুল। আবার কো ইন্নাল্লাহ লা ইয়াখফা। আচ্ছা বল, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, না এটাও না, এটা হলো আসমানের মধ্যে কোনো কিছু গোপন না আল্লাহর কাছে। আরেকটা আছে, আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। যদি দ্বিতীয় ইলা থাকতো তাহলে ফাসাদের সৃষ্টি হইতো। তাহলে একটু খেয়াল করে দেখো, পৃথিবীতে রাজা কয়জন থাকে? একজনই থাকে। আমাদের স্রষ্টা কয়জন? স্রষ্টা কয়জন? যদি স্রষ্টা আর একজন হয় তাহলে পেশ লাগবে না? ইংরেজি বাক্যে ফাইনাইট ভার্ব একটা থাকে, ইংরেজি বাক্যে ফাইনাইট ভার্ব, ইংরেজি বাক্যে ফাইনাইট ভার্ব ওই স্রষ্টার মতো কাজ করবে। কিসের মতো? কিসের মতো?
কিয়ামত হবে ইংরেজি বাক্যে ফাইনিট ভার্ব একটা থাকবে, বলো কিয়ামত হবে ইংরেজি বাক্যে ফাইনিট ভার্ব। পৃথিবী কিয়ামত হলে কয়টা থাকবে? বাকি যা থাকবে নন ফাইনিট, বাকি যা থাকবে, বাকি যা থাকবে। আবারও বলি, ইংরেজি বাক্যে 100 ভার্ব আছে, ফাইনিট ভার্ব কয়টা? 3000 ভার্ব আছে, ফাইনিট ভার্ব কয়টা? 1 লক্ষ ভার্ব আছে, কয়টা থাকবো? ফাইনিট ভার্ব কয়টা? সারা বই জোড়া হুদা ভার্বই থাকবো, ফাইনিট ভার্ব কয়টা থাকবো? এতগুলা কি আর থাকবো? আত্মবিশ্বাস দিতাছি। তাহলে ইংরেজি বাক্যে ফাইনিট ভার্ব কয়টাতে? বাকি যা থাকবো সব কি? সব কি? এবার যখন চেঞ্জিং সেন্টেন্সে যাব, সাবজেক্টের পর পরে নন ফাইনিট আনবা না ফাইনিট আনবা? নন ফাইনিট আনবা না ফাইনিট আনবা? ফাইনিট। হ্যাঁ হ্যাঁ, একটা থাকবে। ইয়েস, এটাই তো ভালো হবে না? এই ক্লিয়ার হয়েছে? তাহলে আজকের ক্লাস আমি শেষ করে, হেরার সাথে আমার ক্লাসই শেষ। একটা খালি 7-এর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জানা দেন। হ্যাঁ, এখানে ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ সাথে ছিলেন। আগামীকালকে ঠিক একই সময়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে যাব একইভাবে ক্লাস নিয়ে। ক্লাসটা কেমন লেগেছে আমাকে জানাবেন। এবং আমার যে ইউটিউব পেজ আছে, আমি জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 0 to অ্যাডভান্স ইংলিশ আমি শুরু করতে যাচ্ছি। 0 to অ্যাডভান্স ইংলিশ শুরু করতে যাচ্ছি, আপনারা সাথেই থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুই কি কইছ ক? খাদাম এদিকে।